তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি চাকদা সিলিন্দা। চলে এসেছি কাস্টমার বাড়িতে। এই জায়গাটা ইনডোরটা বসবে, আর ইনডোরের ফুটোটা ঠিক এই জায়গাটা সোজাসুজি বেরাবে। আর এই সাইডে আরেকটা দেয়াল ফাটিয়ে তারপরে বের করতে হবে, মানে দুটো দেয়াল ফাটাতে হবে পাইপ বের করার জন্য। ঠিক এই যে এই দেয়ালটা দেখছেন, এই দেয়াল দিয়ে বেরিয়ে আর আউটডোরটা ঠিক ওখানে বসবে। আর আমি প্রথমেই বলেছিলাম যে ওইখানে বসানোর মতো এই যে প্যারাপিটটার ক্ষমতা নেই আউটডোর ধরে রাখার মতো। সো অবস্থা দেখুন। আমি আউটডোরে যখন ফুটোটা করতে গেছিলাম, এই যে খুলে গেছে। আমি যার জন্য আগের দিয়ে ফুটোটা করেছি, যাতে প্যারাপিটের ফুটোটা আমি বুঝতে পারি যেখানে বসানো যাবে কি যাবে না। এই যে ফুটোটা করে দিয়েছি বাইরের, আর এই যে প্লেট বসিয়ে দিয়েছি। প্লেট বসানোর পর ওখানে মেজারমেন্ট নিয়ে ফুটো করে দিয়েছি যে ফুটোটার দরকার। আর এই যে ফুটোটা বেরিয়েছে যেখান দিয়ে বলেছিলাম সেখান দিয়ে বেরিয়েছে। আর এই যে সাইডের দেয়ালও ফুটো করেছি, ফুটো করিয়ে বাইরে বের করে দিয়েছি। আর এই যে ইনডোরটা বসিয়ে দিলাম। সেদিনকার একটু মেঘলা মেঘলা বা বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তবুও যা গরম পড়েছিল, মারাত্মক গরম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা আমি ব্যান্ড করে দিচ্ছি। ব্যান্ড করে ঠিক ওই ফুটো দিয়েই বের করতে হবে, কিছু করার নেই, যেহেতু জায়গা শর্ট। এই যে ইনডোরটা দেখতে পাচ্ছেন বসানোর পর এই যে এই যে ইয়েটা ইনডোরের ফুটোটা আর এই যে পাইপ জয়েন্ট করে দিয়েছি। পাইপ জয়েন্ট ঠিক ওই জায়গাটা যতটা পেরেছি পাইপ, জলের পাইপ আর ওইটা মিলিয়ে বের করে দিয়েছি, যাতে জলের প্রবলেমও না হয়, দেখতেও ভালো লাগে। আর আউটডোরটা ঠিক এই জায়গাটা বসিয়েছি, তার কারণ এছাড়া আর কোনো জায়গা ছিল না এই সাইডে আউটডোর বসানোর মতো, পেস ছিল না। আর ওই জায়গাটা অবস্থা খুবই খারাপ, আপনাদের দেখালাম ইট খুলে আসছে। আর ওই সাইডে যে বসাবো পাইপে পাবে না। যাই হোক, এসিটা চালিয়ে দিয়েছি, ওখানে বসিয়ে দিয়েছি, আর কি করব কাস্টমারকে বুঝিয়ে। আর এই যে এসিটা চালিয়ে দিয়েছি। আর এই যে আরেকবার পাইপ লাইনটা দেখিয়ে দিচ্ছি কতটা প্রবলেম বা কতটা কষ্ট হয়েছে। দুটো দেয়াল ফুটো করে তারপরে ইনডোরটা বসাতে পেরেছি। আর এই যে আউটডোরটা, এই যে যতটা পাইপের ফিনিশিং করতে পেরেছি করে দিয়েছি। এই যে আউটডোর চলছে। থ্যাংক ইউ।